আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 9টা পার হয়ে গেছে। তার মধ্যেও দেখছি যে আপনারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন। দয়া করে আসুন, দিনী মাহফিলে এসে বসুন। এর অনেক গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواجمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الساعة أيان
أنا مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها وقال النبي صلى الله عليه وسلم والله لينزلن ابن مريم حكما عدلا فليكسرن الصليب وليقتلن الخنزير وليزعن الجزية وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر الدجال أعور العين اليسرى جفال السعر معه جنة ونار فناره جنة وجناته نار সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে চাঁদনি রাতে পিতার আদর চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না শৈশবেতে নবী আমার শৈশবেতে নবী আমার কত আদর পেলেন দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন শৈশবেতে নবী আমার কত আদর পেলেন দুধ মা হালিমার কোলে নবী কত দোলা খেলেন ছোট থেকে আদর করে ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলায় দিত মাথায় সোনার ছেলে ঘুমা ছোট থেকে আদর করে
গালে দিয়ে চুমা, হাত বোলায় দিত মাথায়, সোনার ছেলে ঘুমাও। ছোট থেকে নবী আমার, শিশু থেকে নবী আমার, কবে বড় হবে তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে। ছোট থেকে নবী আমার, কবে বড় হবে তারি সেবায় বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা, সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। আশা করি রোজ হাসরে পাব গরে হায়। দয়া করে রোজ হাসরে পাব গরে হায়। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মঞ্চের সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত ওলামায়ে দ্বীন এবং আমার সামনে দূরদূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় ভাই বন্ধু ও বাপজানেরা, ও পর্দার আড়ালে পর্দাশীলা পর্দা নাসিনা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মওতের হায়াতের মালিক, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন রিজকের মালিক, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার আমরা সকলেই শুকরিয়া জানাই, সকলেই অন্তর খুলে মোহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর খাতামুন নবীন, নবী কুলের শিরোমণি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়তে কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমার মা, আমার বোনেরা, আপনাদের সম্মুখে আজকে আমি যে কুরআন মাজিদ থেকে কয়েকখানা আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ, এবং তার সাথে সাথে যে আমি দুইটি হাদিসের অংশ পরিবেশন করেছি, এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে বয়ান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে শোনার সাথে সাথে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, বাপজানেরা আমার, আমি যে আয়াত পরিবেশন করেছি, এই আয়াত যদি আপনারা শোনেন, একটা বিষয়, যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, আমাদের জীবনকে পরিবর্তন করার মতো বিষয়, যদি আমরা সে বিষয়কে শুনে আমল করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে মুসলিম হিসেবে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন। ভাইজান, বাপজানেরা আমার, আমি যে বিষয় আলোচনা করব, একটি ছোট্ট করে উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে এই উদাহরণটি কতদূর আপনার এই বিষয়ের সাথে
যে মিল রয়েছে আপনি সে বিষয়টাকে বুঝতে পেরে নেবেন যে এই বিষয়টি কত গুরুত্বপূর্ণ রয়েছে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দা যদি তোমরা আমার নিয়ামতগুলোকে এক এক করে গণনা করতে লাগো, তোমরা সেই নিয়ামতগুলোকে গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটি চক্ষু দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন। ভাইজান, আজকে আমাদের কাছে এই মূল্যবান সম্পদ রয়েছে, নিয়ামত রয়েছে, যার আমরা কদর করতে পারি না। এর কতটা মূল্য রয়েছে আমরা সেটা বুঝতে পারি না। ভাইজান, একটি প্রবাদ বাক্য রয়েছে, কদরে নিয়ামত বাদে জওয়াল। যখন আপনার এই নিয়ামতগুলো চলে যাবে, আপনি যখন এই চক্ষু দ্বারা দেখতে পারবেন না, যখন আপনার হাত কাজ করবে না, যখন আপনি বধির হয়ে যাবেন, কানে শুনতে পাবেন না, তখন আপনি সেই নিয়ামতগুলোর কদর কতটুকু আপনি বুঝতে পেরে নেবেন। এর কতটা গুরুত্ব রয়েছে, এর কতটা মূল্য রয়েছে। তাই বলছেন কদরে নিয়ামত বাদে জওয়াল। আপনার যখন এই নিয়ামতগুলো চলে যাবে, হাতছাড়া হয়ে যাবে, তখন আপনি বুঝতে পেরে নেবেন এর কতটুকু গুরুত্ব রয়েছে, কতটুকু কদর রয়েছে। ভাইজান বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের মধ্যে বলছেন, খুব ভালো করে শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজিকে কেন্দ্র করে যে, হে আমার নবী, আপনাকে মক্কা নগরীরা জিজ্ঞাসা করেছে, তারা প্রশ্ন করেছে যে কিয়ামত কখন আসবে। প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে সৃষ্টি করেছেন, এই সমস্ত জিনিস এক এক করে একদিন না একদিন নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত সমুদ্র সমস্ত কিছু সৃষ্টি করেছেন। ভাইজান বাপজানেরা আমার, এই সমস্ত জিনিস একদিন শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে আমার নবী, আপনাকে তারা প্রশ্ন করেছে যে কিয়ামত কখন আসবে, কিয়ামতে কখন হবে। ভাইজান বাপজানেরা আমার, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীদের কাছে যে যে বলতে লাগলেন, হে মক্কা নগরীরাও, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, এক আল্লাহর ইবাদত করো, তার উপাসনা করো। যদি তোমরা এক আল্লাহর ইবাদত না করো, তার প্রতি যদি ঈমান না নিয়ে এসো, তাহলে তোমাদেরকে মরতে হবে, তোমাদের কাছে মৃত্যু আসবে এবং তোমাদেরকে আবার যেন কিয়ামতের পরে উঠানো হবে। হাসুরের ময়দানে একত্রিত করা হবে, এক জায়গায় করা হবে এবং তোমাদের হিসাব নিকাশ হবে। বিশ্বনবী যখন তাদেরকে এই কথা বললেন, তারা প্রশ্ন করে ফেলল, হে মুহাম্মদ,
আপনাকে বলে দিতে হবে কিয়ামত কখন আসবে। আমাদের জীবনে অনেকগুলো কাজ করে থাকি, কিছুগুলো নেকের কাজ, কিছুগুলো গুনাহের কাজ, কিছুগুলো পাপের কাজ আমরা করে থাকি। আপনি যখন চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, কিয়ামতের মাঠে আমাদেরকে একত্রিত করা হবে, আমাদের হিসাব নেওয়া হবে, এমন সময়তে আপনার দ্বারাই ওই পাপের কাজগুলো করা হবে না। ভাইজান বাপজানেরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। আমাদের এই জীবনটা খুবই মূল্যবান। এই জীবনটাতে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মানুষের জীবনে একটা বয়স রয়েছে, সেটা হলো যৌবনকাল। এই যৌবনকালটি এত মূল্যবান, এর এত মূল্য রয়েছে, বিশ্বনবী বলছেন ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ। বিশ্বনবী বলছেন কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না, এমন সময়তে ওই সমস্ত যুবক এবং যুবতীদেরকে স্থান দেওয়া হবে, ছায়া দেওয়া হবে। যে সব যুবক এবং যুবতী তার যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ভাইজান বাপজানেরা আমার, এই জন্য আমাদের এই জীবনের যে একটা মূল্যবান সময় রয়েছে যৌবনকাল, এই যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে, আল্লাহর উপাসনায় কাটাতে হবে, আল্লাহর তাসবিহ তাহলিলে কাটাতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে আমার নবী, ফীমা আনতা মিন যিকরাহা। হে আমার নবী, আপনার যে সম্পর্কে জ্ঞান নেই, আপনি যে সম্পর্কে জানেন না, ওই সম্পর্কে আপনি কেন বলতে যাবেন? ওই সম্পর্কে আপনার বলার কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আমার, আপনি মক্কা নগরীদেরকে বলে দেন, আপনি বিশ্ববাসীকে বলে দেন, ইলা রাব্বিকা মুতাহাহা। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দেন, এই কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, কাউরির কাছে এই জ্ঞান নেই। এই জন্য যে সম্পর্কে আপনার জ্ঞান নেই, ওই সম্পর্কে আপনি বলবেন না। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা আতা মুযিরু মাইয়াকসাহা। হে আমার নবী, আপনি ওই সমস্ত লোকদেরকে ভয় দেখাবেন, ওই সমস্ত লোকদেরকে সতর্ক করবেন যারা হলো আল্লাহ ভীরু, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ ভীরু, ওদেরকে যদি আপনি ভয় দেখান, ওদেরকে যদি আপনি সতর্ক করেন, তাহলে এতে লাভ রয়েছে, এতে উপকার রয়েছে। তারা ঈমান নিয়ে আসবে, তাদের ঈমান বৃদ্ধি পাবে এবং তারা আল্লাহর ইবাদত করবে।
যারা আল্লাহ ভীরু নয়, যারা আল্লাহকে ভয় করে না, ওদেরকে যদি আপনি দিন রাত এক করে বুঝাতে থাকেন, তাদেরকে যদি সতর্ক করতে থাকেন, এতে কোনো লাভ নেই, এতে কোনো উপকার হবে না। আপনি ওদেরকে ভয় দেখান যারা হলো আল্লাহ ভীরু। ভাইজান বাপজানেরা আমার, খুব ভালো করে শোনান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আসিয়াতান আও যুহাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, যখন তারা এই কিয়ামতের দৃশ্যকে দেখে নেবে, এই কিয়ামতের যে কঠিন দৃশ্য রয়েছে, এই দৃশ্যকে যখন তারা দেখে নেবে, তখন তারা মনে করবে যে আমরা পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। একবার চিন্তা করুন ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, একটা মানুষ জন্মগ্রহণ করে, ছোট থেকে নিয়ে বড় হয়, 40 বছর, 50 বছরে, 100, 200 বছর জীবন যাপন করে। এই জীবনে তার যেন যুবক হয়, আবার যেন তার বৃদ্ধর যেন বয়স চলে আসে, চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, দাঁত নড়ে যায়, চোখের জ্যোতি চলে যায়, এমনি করতে 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 সে যেন বৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, আর যেন তার সেই রক্তের গরম থাকে না। ভাইজান বাপজানেরা আমার, এই জীবনটাকে সে কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে, যে সেদিন মানুষেরা মনে করবে আমি পৃথিবীতে যে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। ভাইজান বাপজানেরা আমার, সেই দিনটা কত যেন কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই কিয়ামতের দিন মানুষেরা, যে মহিলারা গর্ভবতী রয়েছে, হামেলা রয়েছে, ওই মেয়েদের বাচ্চা জন্মে যাবে, তাদের সন্তান জন্মগ্রহণ করবে, তাদের ছেলে ভূমিষ্ঠ হবে, কিন্তু তারা কিঞ্চিত পরিমাণে জানতে পারবে না। এত সেদিন কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে। আমার বোনেরা আমার, আজকে আমাদের মধ্যে যখন মা বোনদের প্রসবের বেদনা উঠে যায়, যখন তাদের সে জ্বালা উঠে যায়, তারা যেন ছটপট ছটপট করতে থাকে, আল্লাহকে বারবার বারবার কেঁদে কেঁদে বলে, আল্লাহ তুমি আমার যেন এই জিনিসটাকে সহজ করে দাও, আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও। মাকে বলে, মা তুমি আমার জন্য দোয়া করো, বোনকে বলে, বোন তুমি আমার জন্য দোয়া করো, দাদিকে বলে, দাদি তুমি আমার জন্য দোয়া করো। মা, বোন, দাদি সকলেই মিলে আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া করে। ভাইজান আমার, বাপজানেরা, এমন প্রসব যন্ত্রণা, এমন সমাতে ওই মা, ওই বোন যেন বলে থাকে যে আল্লাহ আমার এই প্রসব বেদনার পূর্বে কেন মরণ হয়ে যায়নি। অনেক মা, অনেক বোন এমন পর্যন্ত হয়ে যায় সেই প্রসব বেদনা সহ্য না করতে পেরে ওই মা, ওই বোন যেন পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক
অনেক মা অনেক বোন যেন পৃথিবী ছেড়ে চলে যায়। ভাইজান আমার বাপজানেরা, আমার মা আমার বোনেরা, শুনে রাখুন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, যেই মহিলা বাচ্চা জন্ম হতে যে মারা যাবে, যেই মা যেই বোন বাচ্চা প্রসব হতে যে মারা যাবে, ওই বোন ওই মহিলা ওই নারী যেন হলো জান্নাতবাসী। মা আমার, বোন আমার, আপনার জন্য এটা অফার রয়েছে, যদি কোনো বোন যদি কোনো মা প্রসব বেদনায় মারা যায়, তাহলে ওই মা ওই বোন হলো জান্নাতি। মা আমার, বোনেরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এত সম্মান দিয়েছেন, এত যেন মর্যাদা দিয়েছেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা বান্দিরা শুনে নাও, যেই মা সন্তানকে দুগ্ধ পান করায়, ওই মা যেন সন্তানকে বলে কাল কিয়ামতের মাঠে ভুলে যাবে, ওই মা সন্তানকে বলে মনে রাখবে না। তাহলে কত যেন ভয়ঙ্কর দৃশ্য হবে, কত যেন কঠিন সময় হবে। মহিলাদের বাচ্চা প্রসব হয়ে যাবে, তারা জানতে পারবে না, মা বোনেরা জানতে পারবে না, যে মায়ের সন্তান রয়েছে ওই মা যেন বাচ্চাকে বলে ভুলে যাবে। কি নাম দাদু? ভীমদেব শর্মা। আলহামদুলিল্লাহ। কত আছে এখানে? আর 1000 দিয়ে 5000 পুরা যাবে না? আচ্ছা ওইটা পুরিয়ে দেন 5000। আচ্ছা ওইটা রাখেন। 1000 আপনার কাছে আবদার। জি জি আলহামদুলিল্লাহ। আমার এই ভীমদা তিনি 4000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, আল্লাহ তুমি তাকে জাযায়ে খায়ের দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেই মা সন্তানকে বলে ভুলে যাবে, যেই মা পৃথিবীতে এত মায়া এত মহব্বত এত ভালোবাসা, যখন সন্তান একবার কান্না করে ওঠে ওই মা যেন ছুটে চলে আসে, কাকের মতো ছুটে চলে আসে, আহারে আমার সোনা তোমারে কি হয়েছে একবার বলো। ছোট্ট ছেলেকে মা যেন দৌড়িয়ে এসে তাকে কোলে তুলে নেই, তাকে দুধ পান করাতে লাগে। মায়ের যেন এত মায়া এত মহব্বত, মায়ের কাছে ছেলেই হলো সবচেয়ে দামি দামি সম্পদ, ঠিক ওই মতোই যেন সন্তানের কাছে মা সবচেয়ে দামি। মায়ের কতটা মর্যাদা, মায়ের কতটা মূল্য রয়েছে, যার মা নেই, যেই সন্তানের যে ছেলের মা হারিয়ে গিয়েছে ওই সন্তান যেন জানে মায়ের কতটা মূল্য রয়েছে। মাগো কেন যে বাঁধেছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চাও অমূল্য ধন জানি। মাগো কেন যে বাঁধেছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চাও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চাও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলি মা গো পাই
খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মা গো পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এপারেও শান্তি মা গো, ওপারে অমুক্তি, এপারেও শান্তি মা গো, ওপারে অমুক্তি, ও মা মুক্তি। সকল ব্যথা ভোলাই রে মা, সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভোলাই রে মা, তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। তুই গেলে মা আমিও যাব, ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান আমার, আমার মা আমার বোনেরা, এই মা যেন সে কিয়ামতের দিন সন্তানকে বলে ভুলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার নবী, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কেন্দ্র করে বলছেন, হে আমার নবী, সেই দিন মানুষদেরকে দেখতে পাবে মনে হয় তারা মদ পান করে আছে, মনে হয় তারা নেশা পান করে আছে, কিন্তু আসলে তারা মদ পান করে নেই, আসলে তারা নেশা পান করে নেই। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, শাস্তি, তাদেরকে শাস্তি দেওয়া হবে। যেমন একজন মদ পানকারী যখন সেই মদ পান করে নেই, যখন সে নেশা পান করে নেই, তখন যেন তার শরীরটা স্থির হয়ে থাকে না, তার শরীরটা ঠিকভাবে থাকে না। ঠিক ওই মতো কাল কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে, যে সেই দিন মানুষেরা মনে হয় মদ পান করে আছে, কিন্তু আসলে তারা মদ পান করে থাকবে না। ভাইজান বাপজানেরা আমার, আমার মা আমার বোনেরা, খুব ভালো করে শোনান। এবারে আসি হাদিসের দিকে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি চলে আসলেন। এই ব্যক্তি আসার পরে
নবীজির হাঁটুতে হাঁটু মিলিয়ে দিয়ে সে বসে গেল। বসে যাওয়ার পরে নবীকে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে ইসলাম সম্পর্কে বলে দিন। নবীজি তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন। আবার যেন সে প্রশ্ন করছে, হে মুহাম্মদ, ফাখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ, ঈমান কাকে বলে, আপনি আমাকে ঈমান সম্পর্কে বলে দিন। এবারে তৃতীয় নম্বরে প্রশ্ন করেছে, খুব ভালো করে শুনুন। 3 নম্বরে প্রশ্ন করেছে, হে মুহাম্মদ, আপনি আমাকে ইহসান সম্পর্কে বলে দিন। বিশ্বনবী আমার তাকে ইসলাম সম্পর্কে বলে দিলেন, ঈমান সম্পর্কে বলে দিলেন, ইহসান সম্পর্কে বলে দিলেন। এবারে 4 নম্বরে প্রশ্ন করেছে, হে মুহাম্মদ, আপনি দয়া করে আমাকে কিয়ামত সম্পর্কে বলে দিন। ফাখবিরনি আনিস সাআ, হে মুহাম্মদ, আপনি আমাকে দয়া করে কিয়ামত সম্পর্কে বলে দিন, কিয়ামত কখন হবে। বিশ্বনবী আমার বলছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইলি, হে ব্যক্তি শুনে রাখুন, যে ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে, যাকে প্রশ্ন করেছেন, এই ব্যক্তি প্রশ্নকারী থেকে বেশি জানে না। অর্থাৎ যেমন আপনার কাছে জ্ঞান নেই, আপনি জানেন না কিয়ামত কখন হবে, ঠিক ওই মতো আমিও জানি না কিয়ামত কখন হবে। এবারে সে ব্যক্তি 5 নম্বরে প্রশ্ন করেছে, ফাখবিরনি আন আমারাতিহা, হে নবী মুহাম্মদ, আপনি সেই কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দিন। ভাইজান আমার, বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে যতগুলো হাদিস রয়েছে, আয়াতগুলো আমরা শুনছি, এই আয়াতের তাফসীর গুলো আমরা শুনতে আছি, যদি আমরা আমল করে আমাদের জীবনটাকে পাল্টাতে না পারি, ওই কঠিন জাহান্নাম থেকে আমরা যদি রেহাই না পাই, নাজাত না পাই, মুক্তি যদি না পেতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা কেউ হতে পারে না। আমরা আজকে মুসলমান হয়েছি, ঈমান যেন আমাদের কিঞ্চিত পরিমাণে নেই, আমল আমরা করতে পারছি না। ভাইজান, বাপজানেরা আমার, এই প্রশ্ন আপনাকে কাল কিয়ামতের মাঠে করা হবে, এবং আপনার এই জীবনের এক এক সেকেন্ড সম্পর্কে বুঝিয়ে দিতে হবে। আমি মানব হইয়া জন্ম লভিয়া, আমি মুসলিম হইয়া জন্ম লভিয়া, সমাজের করিলাম কি, আমি মানব হইয়া জন্ম লভিয়া, সমাজের করিলাম কি। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে, আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, আমি হালাল ছাড়িয়া হারাম খাইলাম, দুনিয়া করিলাম খালি রে মন আমার, দুনিয়া করিলাম খালি। আমি মানব হইয়া জন্ম লভিয়া, সমাজের করিলাম কি, আমি মুসলিম হইয়া
জন্ম লোভিয়া সমাজের করিলাম কি আমার কেশ পাকিবে দন্ত খসিবে আমার কেশ পাকিবে দন্ত খসিবে সম্বল হবে মোর লাঠি তখন পুত্র পরিজন সকলে বলিবে তখন পুত্র পরিজন সকলে বলিবে এজন জাল মরিলে বাঁচিরে মন আমার আমি মানব হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি আমি মুসলিম হইয়া জন্ম লোভিয়া সমাজের করিলাম কি ভাইজান আমার এবারে আসি হাদিসের দিকে খুব ভালো করে শুনুন বিশ্বনবীকে 5 নম্বরে প্রশ্ন করা হলো ফাখবিরনি আন আমারাতহা হে মুহাম্মদ আপনি আমাকে দয়া করে কিয়ামতের নিদর্শন সম্পর্কে বলে দিন বিশ্বনবী আমার তাকে 2 খানা নিদর্শন বলে দিলেন খুব ভালো করে শুনুন বিশ্বনবী আমার বলছেন হে ব্যক্তি শুনো আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ'আস সাইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান বিশ্বনবী আমার তাকে 2 খানা নিদর্শন বলে দিলেন 1 নম্বরে নবীজি আমার বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা যখন তুমি দেখতে পাবে দাসীরা নিজ মালিককে জন্ম দিচ্ছে দাসীরা নিজ মালিককে জন্ম দেবে এটা আবার কেমন করে হতে পারে এটা আবার কেমন কথা নিজে দাসী হবে এবং সে দাসী নিজ মালিককে কেমন করে জন্ম দিতে পারে ভাইজান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন আল্লামা ওয়াকিদ তিনি বলছেন যখন মানুষেরা জি ভাইজান আমার মা বোনেরা শান্ত সুষ্ঠুভাবে বসে যান আমি যেটা বলছিলাম বিশ্ব নবী বলছেন যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে এটা কেমন করে হতে পারে এর কয়েকটা ব্যাখ্যা আল্লামা ওয়াকি বলছেন খুব ভালো করে শুনুন আল্লামা ওয়াকি বলছেন যখন মানুষেরা মায়ের অসম্মানী করবে মাকে মার দেবে মাকে গালি দেবে যখন মায়ের সেবা যত্ন করবে না তখন ভেবে নেবে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে দ্বিতীয় নম্বরে আল্লামা ওয়াকি বলছেন খুব ভালো করে শুনুন তিনি বলছেন একজন মালিক রয়েছে এবং তার দাসী রয়েছে
তার দাসীর সাথে মিলামিশা করে জেমা করে যখন বাচ্চা জন্ম হয়েছে, এই মালিকটি সেই মহিলাটিকে, তার দাসীটিকে অন্য জায়গাতে বিক্রি করে দিয়েছে। এবং এই ছেলেটি যখন আস্তে আস্তে সে বড় হয়েছে, এবারে বড় হয়ে যখন সে ধনট্টশীল হয়েছে, টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, এবারে এই ছেলেটি তার মাকে জানাতে দাসীর মতো কিনে নিয়ে আসবে। সেই ছেলেটি তার মাকে দাসী হিসাবে কিনে নিয়ে আসবে এবং কিনে নিয়ে আসার পরে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। যেমন দাসীর সাথে ব্যবহার করা হয়, সেই ছেলেটি জানাতে তার মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে। ভাইজান আমার বাপজানেরা, যদি আপনি দেখতে যান তাহলে এই নিদর্শনটি অনেক অনেক প্রকাশ পেয়েছে। মাকে অনেকজন খেতে দেয় না, মাকে অনেক রকম কথা শুনতে হয়, মাকে অনেক রকম কষ্ট দেয়, জ্বালা যন্ত্রণা করে। যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, যেই মা আপনাকে দুধ পান করিয়েছে, এই মায়ের কতটা গুরুত্ব রয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর রাসূল গো, আমি সবচেয়ে পৃথিবীতে কোন এমন মানুষ রয়েছে যে আমার সেবা সে পাবে? পৃথিবীতে কোন এমন মানুষ রয়েছে যে আমার সেবা পাওয়ার হকদার সে বেশি? বিশ্বনবী আমার বললেন, তোমার মা। আবার বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হলো, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আপনি বলুন তো তারপরে কে? আবার নবীজি বলছেন, তোমার মা। আবার প্রশ্ন করা হচ্ছে, আবার কে? বিশ্বনবী বলছেন, তোমার মা। বিশ্বনবী আমার তিনবার বললেন, তোমার মা, তোমার মা, তোমার মা। এবারে যখন 4 নম্বরে প্রশ্ন করা হলো, বিশ্বনবী বলছেন, তোমার পিতা। তাহলে একবার চিন্তা করে দেখুন এই মায়ের কতটা মর্যাদা রয়েছে। ভাইজান বাপজানেরা আমার, বিশ্বনবী বললেন, যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে। দ্বিতীয় নম্বরে খুব ভালো করে শুনুন, বিশ্বনবী আমার বলছেন, ওয়ান্তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আস-সা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। বিশ্বনবী বলছেন, যখন তুমি দেখতে পাবে যাদের পায়ে জুতো নেই, চপ্পল নেই, যাদের পরনে ভালো জামা নেই, কাপড় নেই, যারা হলো ছাগলের রাখাল, যারা ছাগল চড়ায়, এই সমস্ত লোকেরা যখন বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে, ঘর বানাবে, এবং বিল্ডিং বানানোর পরে সে যেন ফখর করে বলবে যে আমি আব্দুর রহমান থেকে আমার বাড়িটাকে সুন্দর করে বানিয়েছি, আমি আব্দুল জব্বার থেকে আমার বাড়িটাকে সুন্দর করে বানিয়েছি। ভাইজান বাপজানেরা আমার, তাহলে বিশ্বনবী আমার এই জায়গাতে 2খানা নিদর্শন বলে দিলেন। একটা নিদর্শন হলো যখন দাসীরা নিজ মালিককে জন্ম দেবে। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী আমার বললেন, যখন যাদের পায়ে জুতো নেই, চপ্পল নেই, যাদের পরনে ভালো জামা নেই, কাপড় নেই, যারা হলো ছাগলের রাখাল, এমনি যেন নিজ প্রজায়ের লোকেরা যখন বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে,
তখন ভেবে নেবে কিয়ামত অতি তাড়াতাড়ি চলে আসবে। আর যেন এই পৃথিবীটা থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পৃথিবীর সমস্ত জিনিস হালাক হয়ে যাবে। ভাইজান আমার, বাপজানেরা, কিয়ামতের নিদর্শন বিশ্বনবী আমার দুইখানা বললেন। তাহলে কিয়ামতের নিদর্শন শুধু দুইখানা নয়, কিয়ামতের নিদর্শন অনেকগুলো রয়েছে। কিয়ামতের নিদর্শনকে সুগরা এবং কুবরা বলে দুই ভাগে ভাগ করা হয়েছে। সুগরার মানে হলো ছোট, কুবরার মানে হলো বড়, অর্থাৎ ছোট এবং বড় করে দুই ভাগে ভাগ করা হয়েছে। সুগরা যে সমস্ত নিদর্শন, ওই সমস্ত নিদর্শন অনেক অনেক হয়ে গিয়েছে। কিন্তু যখন কুবরা নিদর্শন গুলো প্রকাশ পাবে, যখন বড় নিদর্শন গুলো প্রকাশ পাবে, তারপরে পরে কিয়ামত হয়ে যাবে। দুনিয়া থাকবে না, পৃথিবী থাকবে না, পৃথিবীর কোন জিনিসই থাকবে না। তাহলে আজকে আপনাদেরকে আমি যে সমস্ত নিদর্শন প্রকাশ পেয়ে যাওয়ার পরে পরে কিয়ামত হবে, ওই সমস্ত নিদর্শন গুলো আপনাদেরকে আমি বলবো। বিশ্বনবী আমার বলছেন, এক নম্বরে, খুব ভালো করে শুনুন, বিশ্বনবী বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন। অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, অতক্ষণ পর্যন্ত পৃথিবীটা ধ্বংস হবে না, যতক্ষণ পর্যন্ত মিথ্যুক দাজ্জাল না চলে আসবে। দাজ্জাল যতক্ষণ পর্যন্ত না আসবে, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। ভাইজান আমার, বাপজানেরা আমার, এই কিয়ামতের নিদর্শন এক নম্বরে বিশ্বনবী বললেন, অতক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল না চলে আসবে। দাজ্জাল সম্পর্কে যদি সারা রাত্রি আলোচনা করতে যাওয়া যায় তবুও শেষ হবে না। সহিহ মুসলিমের ভেতরে অনেকগুলো হাদিস রয়েছে, অনেক লম্বা লম্বা হাদিস। ভাইজান আমার, আমার মা, আমার বোনেরা, এই দাজ্জাল পৃথিবীতে এসে ফিতনা করবে এবং এই দাজ্জাল 40 দিনে সারা পৃথিবীকে ভ্রমণ করে ফেলবে। সেই মক্কা এবং মদিনা প্রবেশ করতে চাইবে, কিন্তু ফেরেশতারা এই জায়গাতে মক্কা এবং মদিনার যে বর্ডার রয়েছে, এই বর্ডারের উপরে তরবারি নিয়ে পহরেদারি করতে থাকবে। যখন সে দাজ্জাল মক্কা এবং মদিনার দিকে যাইতে চাইবে, এই সময় তাকে যেতে দেওয়া হবে না, তার মুখটাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে। দাজ্জালের অনেকগুলো ফিতনা হবে, ফাসাদ হবে। মানুষদেরকে এসে বলবে তার কাছে জান্নাত এবং জাহান্নাম থাকবে। মানুষকে এসে বলবে আমি হলাম আল্লাহ, আমার কাছে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে, তোমরা আমার প্রতি ঈমান নিয়ে এসো। একদল থাকবে যারা ঈমান নিয়ে চলে আসবে, যারা তার প্রতি ঈমান নিয়ে আসবে, তার প্রতি বিশ্বাস রাখবে, এবং একদল এমন থাকবে তার প্রতি ঈমান নিয়ে আসবে না। ভাইজান, বাপজানেরা আমার, এই দাজ্জালটা খুবই যেন ফিতনা করবে, আর এটা হলো সবচেয়ে বড় আলামত। কিয়ামতের নিদর্শন হলো সবচেয়ে বড়। এই যখন প্রকাশ পাবে তারপরে পরে কিয়ামত হয়ে যাবে। ভাইজান, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটি উপায় রয়েছে, অবশ্যই আপনাদেরকে আমি ইনশাআল্লাহ বলে যাব। তাহলে এই যে প্রোগ্রাম করা হয়েছে, এই যে সভাটি করা হয়েছে, এটার একটি উদ্দেশ্য রয়েছে। আপনারা সকলেই জানেন তো, এর একটি উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কি, কিয়ামতের যেটা নিদর্শন হলো, যাদের পায়ে জুতো চপ্পল থাকবে না, যাদের পরনে ভালো জামা থাকবে না, যারা হলো ছাগলের রাখাল, এরা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাবে। ভাইজান আমার, আমাদের কাছে এখন অনেক লোক এমন আছে, অনেক গরিব শ্রেণীর লোক, তারা বিশাল বড় বড় করে বিল্ডিং বানাচ্ছে। ভাইজান আমার, তাহলে আমরা আমাদের নিজের বাড়িটাকে বানাচ্ছি, আল্লাহর যেটা ঘর মসজিদ, এটাকে আমাদেরকে নির্মাণ করতে হবে, বানাতে হবে। আর শুনলাম যে এই সভাটি করা হয়েছে আপনাদের এই মসজিদের জন্য। মসজিদের অনেক খাস্তা হাল রয়েছে, আপনাদের দানের, আপনাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। সেই জায়গাতে অনেকগুলো কাজ বাকি রয়েছে। ভাইজান আমার,